সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আম্বিয়ার ৭৬ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নূহান ইয নাদা মিন ক্বাবলু। নূহান, আমি নূহ আলাইহিস সালামকে ওহী করেছি। এই যে নাদা মিন ক্বাবলু, যখন সে ডেকেছিল ইতিপূর্বে, আমাকে ডেকেছিল ইতিপূর্বে, আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম। ফানাজ্জাইনাহু, আমি মুক্তি দিয়েছিলাম তাকে, ও আহলাহু, এবং তার পরিবার পরিজনকে, মিনাল কারবিল আযীম, মহাবিপদ হতে। এই মহাবিপদ হলো সেই তুফান, যে ৬ মাস পর্যন্ত তুফানটা ছিল। নূহ আলাইহিস সালাম এবং মুমিনরা সবাই নৌকায় ছিলেন। তো এই কথাটা আল্লাহ বলছেন কারবিল আযীম, এটার বড় মুসিবত। وَنَصَرْنَاهُ مِنَ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا إِنَّهُمْ كَانُوا قَوْمَ سُوءٍ فَأَغْرَقْنَاهُمْ أَجْمَعِينَ। আমি সাহায্য করেছিলাম তাকে ওই জাতি হতে, মিনাল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিনা, যারা মিথ্যা সাব্যস্ত করেছিল আমার আয়াতগুলিকে। ইন্নাহুম কানু কওমা সু, নিশ্চয়ই তারা ছিল একটা নিকৃষ্ট জাতি। ফাআগরাকনাহুম আজমাইন, আমি তাদের সবাইকে ডুবিয়ে মারলাম। নৌকা যারা ছিল তারাই বেঁচে ছিল, আর সবাই মারা গেছিল। নূহ আলাইহিস সালামের বন্যার পরে পৃথিবীতে কোনো কাফের মুশরিক জীবিত ছিল না, শুধু মুসলমানরাই ছিল, এবং তারা ৮০টি পরিবার নৌকায় ছিল। পরবর্তীতে পৃথিবীর যত মানব জাতি এর থেকেই সৃষ্টি হয়েছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, সব এই নূহ আলাইহিস সালামের নৌকা যারা ছিল এদেরই সবাই বংশধর, মুশরিকের বংশধর নাই। কাজেই ওরা বলে যে আমাদের মুসলমানদের পূর্বপুরুষ ছিল হিন্দু, কিন্তু আমরা বলি না, হিন্দুদের পূর্বপুরুষ ছিল মুসলমান। সব মানুষ তো আদম সন্তান, আদম সন্তান নবী। তো কাফেরদের থেকে কীভাবে বংশ বিস্তার হয়েছে? বংশ বিস্তার মুসলমান থেকে হয়েছে সব। এটা আল্লাহ কোরআন শরীফে বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছেন, যে একই বৃষ্টি আমার আকাশ থেকে পড়ে, একই বৃষ্টিতে গাছে ফল ধরে, একটা ফল মিষ্টি, একটা ফল টক। পানি কিন্তু একই পানি, একই বৃষ্টি আল্লাহর। ওই রকম মানুষও মানে একই পিতার ঔরসে, একই পিতার বীর্য থেকে মানুষ জন্মগ্রহণ করে। কেউ নেককার, কেউ বদকার, কেউ ইমানদার, কেউ বেঈমান, এটা হবে। একই বৃষ্টির পানিতে যেরকম হয়, এরকম মানুষের বংশ বিস্তারও ঠিক ওভাবেই হয়। বা দাউদ আর সুলাইমানা, এবং স্মরণ করো দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামকে। দাউদ আলাইহিস সালামের পিতা, সুলাইমান আলাইহিস সালাম ছেলে। ইয ইয়াহকুমানে ফিল হারস, যখন তারা রায় দিয়েছিলেন একটা ক্ষেতের বিষয়। কি হয়েছিল ক্ষেতে? ইয নাফাসাত ফিহে গানামুল কওমে, যখন প্রবেশ করেছিল ওই ক্ষেতের মধ্যে জাতির ছাগল, একটি সম্প্রদায়ের ছাগলগুলি ওই বাগানে রাত্রে প্রবেশ করেছিল। অকুন্না আলী হুকমিম শাহিদিন, আল্লাহ বলেন আমি ছিলাম তাদের আদেশের সময় উপস্থিত। দুই বাব্যাটা আদেশ কি করেছে, আমি উপস্থিত ছিলাম। নাফাসা শব্দের অর্থ হলো রাত্রে প্রবেশ করা। এই ছাগলগুলি এক ব্যক্তির বাগানে, আঙ্গুর বাগানে রাত্রে প্রবেশ করেছিল। আল্লাহ বলেন ফাহামনাহা সুলাইমান, আমি বিষয়টা বুঝিয়ে দিয়েছিলাম সুলাইমান আলাইহিস সালামকে। অকুল্লান আতাইনা হুকমা, আমি উভয়কে দিয়েছি প্রজ্ঞা এবং জ্ঞান, বাপ ছেলে উভয়কেই। কিন্তু এই বিষয়টা আল্লাহ বলছেন আমি এই বিষয়টা সুলাইমান আলাইহিস সালামকে সঠিক জ্ঞান দান করেছিলাম। হুকমা আর সাক্ষাৎ মা দাউদ আল জিবালা, এবং আমি অনুগত করে দিয়েছিলাম দাউদ আলাইহিস সালামের সাথে পাহাড়গুলিকে। ইউসাব্বিহনা, এই পাহাড়গুলি তার সাথে তসবিহ পাঠ করত। দাউদ আলাইহিস সালামের জিকিরের সাথে পাহাড়গুলি প্রতিধ্বনি করত, পাহাড়গুলিও জিকির করত। অত্যায়রা, এবং পাখিরাও, দাউদ আলাইহিস সালাম জিকির করতে শুরু করলে পাখিরা সব ঝাঁকে ঝাঁকে এসে বসে যেত তার মজলিসে। অকুন্না ফাইলিন, এবং আমি ছিলাম এগুলির কর্তা। আল্লাহ বলেন এগুলি সব আমিই করেছি। তো ক্ষেতের বিষয়টা হলো, এক ব্যক্তির ক্ষেতে আর এক ব্যক্তির ছাগল রাত্রে ঢুকে তার আঙ্গুর বাগানটা ধ্বংস করে দিয়েছে।
বিচারের জন্য দাউদ আলাইহিসসালামের কাছে আসে। সুলাইমান আলাইহিসসালাম তখন 12 বছরের যুবক। তো দাউদ আলাইহিসসালাম রায় দিয়েছেন যে বাগানটা ছাগলের মালিককে দিয়ে দিয়েছেন, ছাগলগুলি বাগানের মালিককে দিয়ে দিয়েছেন সোজা। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞাসা করে যে বাদশাহ তোমাদের কী রায় দিয়েছে? তো এই তারপরে তাকে বলো যে এ ব্যাপারে সুলাইমান আলাইহিসসালামের কিছু কথা আছে। তখন ওরা তাই বললো যে আপনার ছেলে সুলাইমান আলাইহিসসালাম এ ব্যাপারে এটা রিভিউ করতে চায়, এটা পুনর্বিবেচনার জন্য সে বলছে। তখন দাউদ আলাইহিসসালাম ঠিক আছে দেখো কে কী বলে। তখন সুলাইমান আলাইহিসসালাম বলেন যে আমি মনে করি যে ছাগলগুলি সাময়িকভাবে বাগানের মালিককে দেওয়া হোক, বাগানের মালিক তার ছাগলগুলির দুধ পান করুক, সে মানে শান্তি পাক, আর বাগানটা সাময়িকভাবে ছাগলের মালিককে দেওয়া হোক। এই সময় ওই ছাগলের মালিক বাগানে মাটি দিবে, পানি দিবে, সেবা যত্ন করবে এবং আস্তে আস্তে বাগানটা যখন পূর্বের অবস্থায় ফিরে আসবে তখন বাগানের মালিককে বাগান দিয়ে দেওয়া হোক আর ছাগলের মালিককে ছাগল দিয়ে দেওয়া হোক। সবার কাছে এই বিষয়টা মনোভূত হয়েছে। আল্লাহ বলেন ফাহামনাহা, আমি সুলাইমান আলাইহিসসালামকে এটা বুঝিয়ে দিয়েছিলাম যে এই বিষয়টা আসলে কি হলে ভালো হয়। কিন্তু উভয়কেই আমি জ্ঞান, ইলম ও হিকমত দান করেছি, পিতা পুত্র। দাউদ আলাইহিসসালামের 19 পুত্র ছিল, তার মধ্যে ছোট হলো সুলাইমান আলাইহিসসালাম। আর দাউদ আলাইহিসসালামরা ছিল 11 কি 13 পুত্র। এর মধ্যে ছোট হলো দাউদ আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালামের পিতার নাম হলো ঈশা। আল্লাহ বলেন ও আল্লামনা সোনাহাতা লাবুসাল্লাকুম, আমি শিখিয়েছিলাম দাউদ আলাইহিসসালামকে নির্মাণ করা লাবুসাল্লাকুম, তোমাদের জন্য যুদ্ধের পোশাক, লৌহ বর্ম। আল্লামনা ও শিখিয়েছি আমি তাকে, সোনাহাতা নির্মাণ, লাবুসেল লৌহ বর্ম, লাকুম তোমাদের জন্য। কেন? লেতুহুসেনাকুম বাসিকুম, যে এগুলি রক্ষা করবে তোমাদেরকে যুদ্ধের মাঠে, তোমাদের যুদ্ধের আক্রমণ হতে। হাল আনতুম শাকিরুন, তোমরা কি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে? এই দাউদ আলাইহিসসালাম প্রথম লৌহ বর্ম নির্মাণ করেছেন। তার জন্য আল্লাহ লোহাকে নরম করে দিয়েছেন। এটা অন্য আয়াতে সম্ভব সূরায়, যাই হোক অন্য সূরায় আছে ও আলান্না আলাল হাদিদ, আমি তার জন্য লোহাকে নরম করে দিলাম। লোহা গলানোর জন্য তার কোনো আগুন ব্যবহার করতে হয়নি বা অন্য কিছু না, আল্লাহ তার জন্য লোহাকে তিনি যেমন ইচ্ছা তেমনই লোহা হয়ে যেত, মাটির মতো, কাদার মতো। তো এই পোশাকগুলি তিনি বড় বড় করে নির্মাণ করতেন। সেখানে অন্য জায়গায় আছে যে তুমি পোশাকগুলি আনেমাল সাবেগাতেন, যে এগুলি তুমি বড় বড় নির্মাণ করো। ওয়াকাদ্দির ফির শায়েদ আর ওয়াকাদ্দির ফির সাদ, এবং বুননের ক্ষেত্রে তুমি দূরত্বের সমতা রাখো, সমান দূরত্বে কয়রাগুলি তুমি সেট করো যাতে সুন্দর হয়। এবং ওটা সাবেগাত বড়, অর্থাৎ এমনি জামা পোশাক আমরা যা পরি ছোট, গিরার উপরে থাকবে হাঁটু এবং গিরার মাঝখানে, ওটা না, ওটা থাকবে পায়ের নিচে পর্যন্ত, যাতে পায়ের উপরেও কোনো তীরের আঘাত না আসতে পারে। এই জন্য বলা হয়েছে সাবেগাত, তুমি বড় বড় করে নির্মাণ করবে। তো এটা সম্পর্কে তাফসিরে অনেক কথা আছে যে দাউদ আলাইহিসসালাম ছদ্মবেশে অনেক সময় শহরে ঘুরে বেড়াতেন এবং মানুষকে জিজ্ঞাসা করতেন যে তোমাদের রাজা দাউদ কেমন শাসন করে। সবাই বলতো ভালো। তো একদিন এক ছদ্মবেশী ফেরেশতা ছিল ওই বাজারে আল্লাহর পক্ষ থেকে। দাউদ আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করে যে দাউদের রাজ্য পরিচালনা কেমন? তাহলে ভালো, তো একটু অসুবিধা আছে। বলে সেটা আবার কি? যে দাউদ রাজকোষ থেকে, সরকারি তহবিল থেকে ভাতা গ্রহণ করে সংসার পরিচালনার জন্য। এইটা না করে সে যদি নিজে পরিশ্রম করে সংসার পরিচালনার ব্যবস্থা করতে হতো, এটা ভালো হতো। তখন দাউদ আলাইহিসসালাম চিন্তা করেন যে এটা ভালো পরামর্শ আমাকে দিয়েছে। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আমাকে এমন কোনো কাজ দেন যার ফলে আমি সংসার চালাতে পারি। তখন আল্লাহ তাআলা তাকে এই লৌহ বর্ম নির্মাণ করার শিক্ষা দিলেন এবং এগুলি তিনি নির্মাণ করে এক একটা পোশাক 4000 দিরহামে তিনি বিক্রি করতেন সেই যুগে, এবং এগুলির দ্বারা তার সংসার চলত।
তো এখানে দেখেন যে আল্লাহ তাআলা লেবাসুত তাকওয়া জালিকা খায়ের যেটা বলছে সূরা আরাফে, এইটা হলো লেবাসুত তাকওয়া, মানে রক্ষাকারী পোশাক। তাকওয়া শব্দের অর্থই নিজেকে বাঁচিয়ে রাখা, অন্যায়ের থেকে বাঁচিয়ে, স্পর্শ অন্যায় না করে আমাকে, এই নিজকে বাঁচিয়ে বাঁচিয়ে চলা, রক্ষা করে, এটার নাম তাকওয়া। আপনার রাস্তা দিয়ে কাদা থাকে যে আপনি এড়িয়ে চলবেন, যে আমি শুকনায় শুকনায় যাবো, আমার জামা কাপড় জন্য আসে, এইটা তাকওয়া। এইরকম তাকওয়াটা ওই রকম। তাহলে লেবাসুত তাকওয়া দেখেন এখানে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যুদ্ধের পোশাক নির্মাণ করে সংসার পরিচালনা করতে বলেছেন। আল্লাহ ইচ্ছা করলে দাউদ আলাইহিস সালাম বলতে পারতেন যে তুমি জায়নামাজ তসবিহ টুপির একটা দোকান দাও, তাতেও সংসার চলে, কিন্তু তা কিন্তু বলেননি। বলছেন কি লোহার পোশাক নির্মাণ, যুদ্ধের পোশাক নির্মাণ করো। তাহলে যুদ্ধটা আল্লাহর কাছে, প্রাচীনকাল থেকে এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। কিন্তু বর্তমান বিশ্ব এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে যার ফলে এই যুদ্ধের অস্তিত্বটাই তারা একেবারে তুলে ফেলছে। আর তারা নিজেরা মানুষ মারে আর বলে সন্ত্রাস দমন করবে, মারবে মুসলমানদেরকে আর বন্ধ করবে সব কিছু মুসলমানদের। এটা আমাদের অলসতা, আমাদের দুর্বলতা। তার কারণ আমাদের তো ধন সম্পদ আল্লাহ কম দেয় নাই যে আমরা আণবিক বানাতে পারবো না, আমাদের কি অর্থকরী কম আছে ইহুদি খ্রিস্টানদের চাইতে, কিন্তু আমরা আল্লাহর কথা শুনি না। আল্লাহ বলছে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, যুদ্ধের জন্য শক্তি সঞ্চয় করো, নিজেতে নিজেরা ধ্বংস হয়েও না, আল্লাহর পথে ব্যয় করো। কিন্তু আমরা করছি না, আমরা বিলাসিতা। এখন ইসরায়েলের সাথে গোপনে বন্ধুত্ব করে আপনার রাষ্ট্র ঠিক করেন, আর আল্লাহ কি বলছে যে এরা কখনোই তোমাদের সাথে আত্মীয়তা সন্ধি এগুলার রেয়াত করবে না, এগুলা বিবেচনা তারা করবে না, সুযোগ পাইলে তোমাদের ধ্বংস করবে। এরা তোমাদেরকে ধ্বংস করলে তখন তোমাদের কে রক্ষা করবে? এখন তো তোমাদেরকে রক্ষা করে ইহুদি আর খ্রিস্টানরা। ওরা যদি আক্রমণ করে তখন কে রক্ষা করবে তোমাদের? ওরা যে তোমাদের আক্রমণ করবে না, এটা তোমার কি গ্যারান্টি আছে? ওরা কি তোমাদের দলের লোক? আল্লাহ বলেন তাদের অন্তর তোমাদেরকে ঘৃণা করে, মুখে মুখে তারা তোমাদেরকে খুশি করে, কিন্তু অন্তর তোমাদেরকে ঘৃণা করে। মানে ইউযুনাকুম বিআফওয়াহিহিম ওয়া তা'আবা কুলুবুহুম। এইভাবে আল্লাহ সব কিছু বলে দেওয়ার পরেও আমরা ধ্বংস হলে, এই জন্য আল্লাহ আমাদেরকে কি করবেন? আল্লাহ যা বলার তো বলেই দিয়েছেন। এ হলো দাউদ আলাইহিস সালাম। এখন আবার ওয়ালি সুলাইমান আর রিহা, আল্লাহ বলেন সুলাইমান আলাইহিস সালামকে আমি বাতাসটার অনুগত করে দিই। আসেবাতান মানে প্রবল বাতাস, যে বাতাস জোরে প্রবাহিত হয়। তাজিবে আমরি, এই বাতাস প্রবাহিত হতো তার আদেশে, তিনি যেভাবে বলতেন সেভাবে বাতাস প্রবাহিত হতো। ইলাল আরদাল্লাতি বারাকনা ফিহা, ওই জমিনের দিকে তিনি সফর করতেন যেই জমিনে আমি বরকত দিয়েছি। এটা হলো সিরিয়া। সিরিয়ার ভূমিটা বরকতের ভূমি। এখানে বাইতুল মুকাদ্দাস, এখানে অধিকাংশ পয়গম্বরদের আবির্ভাব ঘটেছে। এই অঞ্চলটা হলো একটা পবিত্র ভূমি, সিরিয়া অঞ্চল। আল্লাহ বলেন এই অঞ্চলে আমি বরকত দিয়েছি, অনেক ধন রত্ন খনিজ সম্পদ এই অঞ্চলে আছে। অকুন্না বিকুল্লে সেইনা আলেবিন, আল্লাহ বলেন আমি সব কিছু সম্পর্কে অবহিত আছি। সুলাইমান আলাইহিস সালাম এক সকালে 1 মাসের পথ চলতে পারতেন, এক বৈকালে 1 মাসের পথ চলতে পারতেন। তিনি থেকে বেবিলন থেকে একেবারে ইয়ামান সফর করতে পারতেন, সেখান থেকে আসতে পারতেন। মানে সে সারা পৃথিবীর বাদশা ছিলেন, সারা পৃথিবী সফর করার জন্য আল্লাহ তাআলা তাকে এই সুযোগ করে দিয়েছিলেন। আমিনা শায়াতিনে মাইয়া গৌসুনাহু, শয়তানদের মধ্যে আছে এমন যারা ইয়াগুসুন মানে ডুব দিত, তার জন্য সমুদ্রে ডুব দিত, ডুবুরির কাজ করত। ডুব দিয়ে সমুদ্র থেকে মণিমুক্তা মূল্যবান ধন সম্পদ বের করে নিয়ে আসতো। সুলাইমান আলাইহিস সালামের জন্য জিনকে আল্লাহ অনুগত করে দিয়েছিলেন। ওয়ামালুনা আমালান দুনা যালিকা, এছাড়া অন্যান্য কাজ করত, সেগুলো অন্য জায়গায় আছে। ইয়ামালুনা মা ইয়াশাউ মিন মাহারিব ওয়া তামাসিল ওয়া জিফানের কাল জবাব, বড় বড় অট্টালিকা, বড় বড় মানে পুকুরের মতো এক একটা পেয়ালা, তারপরে ভাস্কর্য, এগুলি সুলাইমান আলাইহিস সালামের আদেশে জিন শয়তানরা এগুলো নির্মাণ করত। ওই সময় ভাস্কর্য নির্মাণ করা যায় ছিল। আল্লাহ অকুন্না আল্লাহু হাফিজিন, আমি সকলের ক্ষেত্রেই আমি ছিলাম সংরক্ষণকারী। আমি সব আমল কর্মকাণ্ড আমি সংরক্ষণ করি।
সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে নাম হলে অনেক কিছু আরও জানতে পারবেন, এখানে যা আছে সংক্ষিপ্ত থাক। এরপরেও আইয়ুব, স্মরণ করো আইয়ুব আলাইহিস সালামকে। এই আইয়ুব আলাইহিস সালাম হলেন ইউসুফ আলাইহিস সালামের পরে যে পয়গাম্বার, ইনি হলেন আইয়ুব আলাইহিস সালাম। ইনি সারাইয়া বসনিয়া অঞ্চলে ইনি পয়গাম্বার ছিলেন। তো আইয়ুব ইবনে মুস ইবনে আয়েজ, মানে ইয়াকুব আর আয়েজ এরা তো দুই ভাই যমজ, ইনি হলো আয়েজের বংশধর এই আইয়ুব নবী। তো আইয়ুবা, স্মরণ করো আইয়ুব আলাইহিস সালামকে, নাদা রব্বাহু, যখন তিনি ডাক দিয়েছেন রবকে। কি বলে ডাক দিয়েছিলেন? আন্নি মাসিয়ানের দুর্র, আমাকে মানে বিপদ মহামারী আমাকে আক্রমণ করেছে। ওয়ান্ত আরহামুর রাহিমিন, আপনি সমস্ত দয়ালুদের বড় দয়ালু। মারি প্লেগ তাকে আক্রমণ করেছিল। এই রোগে তিনি কতদিন আক্রান্ত ছিলেন এ ব্যাপারে সর্বোচ্চ যারা বলেন তারা বলেন যে 18 বছর, আর সর্বনিম্ন যারা বলেন তারা বলেন অন্তত 6 মাস তিনি অসুস্থ ছিলেন। এরপরে আল্লাহ তাআলা তাকে মানে তার যৌবন, জীবন, ধন সম্পদ যা হারিয়ে গেছিল সবই আল্লাহ তাকে ফেরত দিয়েছিলেন, কিন্তু তিনি কখনোই শয়তানের কাছে আত্মসমর্পণ করেন নাই। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলেন আমি তার ডাকে সাড়া দিয়েছি। ফাকাশাফনা মা বি মিন দুররিন, আমি দূর করে দিয়েছি যা তার কাছে ছিল, রোগ ব্যাধি দুঃখ বেদনা, এটা আমি দূর করে দিয়েছি। ওয়াতাইনাহু আলাহু, এবং আমি দিয়েছি তাকে তার পরিবার পরিজন, মিসলাহুম মাহুম, এবং তাদের সাথে আরও সমপরিমাণ। তার যতটা সন্তান ছিল, যতটা স্ত্রী ছিল, এরা সবই ধ্বংস হয়ে গেছিল রহিমা বিবি ছাড়া। রহামা আফরাসিম, এই রহিমা বিনতি হল ইউসুফ আলাইহিস সালামের ছেলে আফরাসিমের কন্যা। তো এই সবাইকে আল্লাহ তাআলা তার স্ত্রী পুত্র সন্তান হারিয়ে গিয়েছিল বিপদে, আল্লাহ সবাইকে ফেরত দিয়েছেন। ওয়াজিকরা লিল আবিদিন, এবং এগুলি হচ্ছে উপদেশ আমার ইবাদতকারী বান্দাদের জন্য। আইয়ুব আলাইহিস সালামকে অত্যন্ত কঠিন পরীক্ষা আল্লাহ করেছেন। এত বড় কঠিন পরীক্ষা, মানে ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকম আগুনে ফেলেছেন তাও তো একটা সংক্ষিপ্ত সময়, কিন্তু ওনার পরীক্ষাটা ছিল আরও দীর্ঘ লম্বা আইয়ুব আলাইহিস সালামের। এটা আমরা যথাসময়ে যথাসুরে এটা আরও ব্যাপক আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ। এখানে সংক্ষিপ্ত আছে, সংক্ষিপ্ত থাকুক। ওয়া ইসমাইল ওয়া ইদ্রিসা, এবং স্মরণ করো ইসমাইল আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে ইসমাইল। ইনি ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়সে জন্মগ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স। এর 13 বছর পরে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। ইসহাক আলাইহিস জন্মগ্রহণ তখন মা সারার বয়স 90 বছর ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 99 বছর। এবং ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম অনেক সিনিয়র পয়গম্বর, নূহ আলাইহিস সালামের উপরে। আদম এবং নূহ আলাইহিস সালামের মাঝখানে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম। শীস আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন, কিন্তু তার নাম তো কোরআনে আসে নাই। ইদ্রিস আলাইহিস সালাম তিনি নূহ আলাইহিস সালামের আগের পয়গম্বর। জুলকিফল, ইনি আবার নিচের পয়গম্বর। ইনি হলেন জুলকিফল হলেন মূসা আলাইহিস সালামের পরে ইউসুফ ইবনে নুন, কালেব ইবনে ইউকান্না, তারপরে অন্যান্য যে নবীরা ছিলেন তাদের মধ্যে সর্বশেষ পয়গম্বর বনী ইসরাঈলের যিনি ছিলেন, ওই পয়গম্বর যাকে দায়িত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে জুলকিফল। জুলকিফল মানে দায়িত্বশীল, তাকে দায়িত্ব দিয়েছিলেন। তো ওই পয়গম্বর বনী ইসরাঈলের পয়গম্বর তার জাতিকে বলেছিলেন যে আমি আমার ইন্তেকালের পরে কে এই দায়িত্ব বহন করবে, এই জন্য আমি একজনকে দায়িত্ব দিতে চাই। তা আমি দায়িত্ব দিব এমন একটা লোককে যে সে দিন ইবাদত করবে, রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়বে, এবং সে নিজে কখনো রাগ করতে পারবে না। একটা লোক দাঁড়াই বলছে এটা আমি পারবো এটা। তো পয়গম্বর তাকে জবাব দিলেন না। পরের দিন আবার বললেন যে তোমরা এই কাজ কে করবে?
দিনে রাখবে, রাত্রে ইবাদত করবে এবং রাগ করবে না। আবার ওই লোকটাই দাঁড়ালো, কিন্তু উনি বললেন না। তৃতীয় দিনে আবার উনি আহ্বান করলেন, তা ওই লোকটাই দাঁড়ালো। তখন তিনি তাকে দায়িত্ব দিলেন। এই যে লোকটাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার নাম, মানে নাম তো না, নাম নাই এখানে, জুলকিফল মানে দায়িত্বশীল। এই দায়িত্বশীল ব্যক্তি পয়গম্বরের দায়িত্ব এটা গ্রহণ করলেন। আল্লাহ এই সবাই সম্পর্কে বলছে অকুল্লু মিনাস সাবিরিন, সবাই ছিল ধৈর্যশীল। এই জুলকিফল সম্পর্কে তাফসিরে বলা আছে যে জুলকিফল ওরকম, তিনি পয়গম্বরের দায়িত্ব পালন করতেন, বিচার করতেন, মানে রাজকীয় যেটা রাষ্ট্র পরিচালনার কাজ সেগুলো তিনি করতেন। তো একদিন ওনার যে বিশ্রামের সময় দুপুরের পরে, ওই সময় শয়তান এক বৃদ্ধের বেশে এসে বলে, দরজা ঠকাইতেছে, কে? আমি এক অসহায় ব্যক্তি, আমার ফরিয়াদ আপনি শুনবে কি, যে আমার শত্রুরা এতই কঠিন, এতই বুদ্ধিমান তারা, যে আমি তাদের সামনে যে কিছু বলবো আমি তা বলতে পারি না। কাজে আমি চাচ্ছি যে আপনি প্রাইভেটভাবে আমার এই বিষয়টা একটু ফয়সালা করে দেবেন। তো বলছে, না, আমি তোমাকে আদালতেই বিচার করব, কালকে তুমি সময় মতো আদালতে যাবে। আমি যেখানে বিচারে বসি, আমি কোর্টে বসি, সেখানে যাবে। শয়তান আসলো না আসার পরে আবার উনি যখন বিশ্রামে, তখন ওনাকে ঠকঠক করে দরজা না আসে, মানে ওর রাগ বানাবে। এই শয়তান উদ্দেশ্যতে পয়গম্বরের সাথে যে ওয়াদা করছে, তো ইনি যে যার থেকে দায়িত্ব নিয়েছেন, ইলিয়াস আলাইহিসসালামের পরে ইয়াসা একজন পয়গম্বর, ইয়াসা এই ইয়াসার থেকে ইনি জুলকিফল দায়িত্ব লাভ করেছিলেন। তো ওখানে দ্বিতীয়বার এসে কয় যে আমি সেই ফরিয়াদ প্রার্থী, আমি ফরিয়াদি, আমি বিচার প্রার্থী। এই তোমাকে বলছি না তুমি কোর্টে যাও? না, আমার ভয় লাগে, আমার শত্রু অতি চালাক, আমি তাদের সামনে কোর্টে আমি কথা বললে আমি জিততে পারবো না, আমাকে হারিয়ে দেবে। না, তোমাকে বিচারের মঞ্চে যাবে, সেখানে বিচার করবে। চলে গেল। এবং আজকে উনি বলে দিলেন জুলকিফল যে আমার ঘরে যদি কেউ প্রবেশ করতে চায় আমার বিশ্রামের সময়, তাকে তোমরা প্রবেশ করতে দিবা না, তাকে তোমরা বলবো যে বের হয়ে যান। তো আজকে ওই শয়তান আসে এখন দরজা ঠোকায়, উনি দরজা খুলে না। এখন কিছু সময় পর উনি দেখেন যে ওই শয়তান ঘরের মধ্যে। মানুষ, তুমি কোথা থেকে আসলা? আমার ঘরের দরজা বন্ধ, তুমি কোত্থেকে ঢুকলা? হ্যাঁ, আমি সেই বিচার প্রার্থী। এই সত্য কথা বলো। তখন স্বীকার করছে যে হ্যাঁ আমি শয়তান। তুমি ইবলিস, তাহলে আমি ঘরে ঢুকলে কেমনে? আমি ইবলিস, সত্যি। তা আমি আপনাকে বিরক্ত করতে চাইছিলাম যাতে আপনি রাগ করেন, কিন্তু আমি ব্যর্থ হলাম যে আপনাকে আমি রাগান্বিত করতে পারলাম না। এই ইয়াসা পয়গম্বরের পরে এই জুলকিফলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই জুলকিফল ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা, আল্লাহ বলেন এদের সবাইকে আমি আমার রহমতের মধ্যে প্রবেশ করিয়েছি। ইন্নাহুম মিনাস সালিহিন, নিশ্চয়ই এরা সবাই ছিল সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। এই যাদের নবীদের কথা বলো সবাই। এরপরে জান্নুন, মাসওয়ালাকে ইউনুস আলাইহিস সালাম। ইনিও কিন্তু ওই আইয়ুব আলাইহিস সালাম যে অঞ্চলে ছিলেন, ইউনুস আলাইহিস সালামও দজলা নদীর ওপারে নিনুয়া অঞ্চলে আল্লাহ তাআলা ওনাকে নবী হিসেবে পড়ে, ইউনুস নবীকে নিনুয়া। এবং ওনার জাতি একটা মূর্তি পূজা করতো, সেই মূর্তির নাম ছিল বাল, শহরের নাম বালাবাক্য। জান্নুন, নুনওয়ালা, মাসওয়ালা, এ জাহাবা মোগাদেবান, যখন সে রাগ করে চলে গেল। ফাজন্না, সে ধারণা করেছিল আল্লাহ নাকদের আলেহে, যে আমি তার উপরে সংকীর্ণতা চাপাবো না। বা না দাফি জুলুমাতে, সে অন্ধকারে ডাক দিল আল্লাহ ইলাহা ইল্লা আনতা, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, আপনি ছাড়া, সুবহানাকা, আপনার পবিত্রতা, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত। এই বলে সে ইউনুস মাছের পেটে বসে ডাক দিলেন। তো এখানে একটা জটিল জায়গা হলো আল্লাহ নাকদের আলাইহি, ফাজন্না, সে ধারণা করছে যে আমি তার উপরে ক্ষমতা রাখি না। এটা বোঝা যায় না, স্বাভাবিক। কিন্তু এখানে এই কাদারা মানে ক্ষমতা নয়, এখানে হলো অমান কোদের আলিহি রিজকুহু, এখানে কি যার রেজেক কমিয়ে দেন। তো কাদারা মানে কমিয়ে দেওয়ার অর্থ আছে।
সংকীর্ণতার অর্থ আছে। এখানে অর্থ হবে সে ধারণা করছে যে আমি তার উপরে সংকীর্ণতা চাপাবো না, আমি তাকে শাস্তি দিব না। আল্লাহ বললেন সে ধারণা করছে যে আমি তার উপরে সংকীর্ণতা চাপাবো না, তাকে আমি শাস্তি দিব না, কিন্তু আমি তার উপরে ক্ষমতা রাখি না। এই তর্জমা করলে তো একবারে সব শেষ। অনেকে করছে এই তর্জমা, কিন্তু এইটা না, আসলে না, ক্ষমতা প্রয়োগ করবো না যদি বলে তাতে ওরকম আসে না। ক্ষমতা রাখি না যদি বলে তাহলে একেবারেই ফাসাদ হয়ে যাবে তর্জমাটা। সংকীর্ণতা চাপাবো না, এইসব জায়গা জটিল। এখানে অনেক তাফসীরকাররা ইশারায় ভুল করে। ইউনূস আলাইহিস সালামের কাহিনীও অন্য জায়গায় আছে, তবে এখানেও আমরা সংক্ষেপে বলছি যে ইউনূস আলাইহিস সালামের জাতির প্রতি শাস্তি আসার জন্য আল্লাহর পক্ষ থেকে খবর আসছে যে 3 দিন পরে তাদের উপর শাস্তি আসবে। এই খবর ইউনূস সালাম জাতিকে দিলেন যে 3 দিন পরে তোমাদের উপরে শাস্তি আসবে। তখন তারা চিন্তা করলো যে আসলেই কি আসবে। তো ওরা খোঁজ নিল যে আসলে যদি শাস্তি আসে তো পয়গম্বর তো আমাদের মধ্যে থাকবে, উনি পালাই যাবে, উনি দূরে বাইরে হয়ে যাবে। তো পয়গম্বর বাড়িতে আছে কিনা দেখো, দেখা নাই। তখন ওরা নিশ্চিত যে আমাদের উপরে শাস্তি আসবে। তখন ওরা আল্লাহর কাছে এমন তওবা করলো যে তওবার দৃষ্টান্ত পৃথিবীতে আর নাই। মানে সবাই মা শিশু 2 জায়গায় আলাদা আটকাই রাখছে, মায় কান্দে, শিশুরা কান্দে। গরুর বাচ্চা আটকাই রাখছে আলাদা জায়গায়, গরুর মায় কান্দে, গরুর বাচ্চা কান্দে। ওই সবাই কান্নাকাটির এমন একটা অবস্থা সৃষ্টি করছে যেটা মানে অসাধারণভাবে তারা আল্লাহর কাছে তওবা করছে যে আমরা করবো না, ওরা মাফ করেন। তা আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছে। আর মাফ করে দেওয়ার পরে এখন 3 দিনের মধ্যে শাস্তি আসবে। পয়গম্বর তো দূরে অপেক্ষা করছে, কিন্তু শাস্তি আসে নাই। তখন ইউনূস সালাম ভীত হয়ে গেছে যে শাস্তি আসে নাই, তাহলে ওরা আমাকে মারিয়ে ফেলবে, বলো যে পয়গম্বর মিথ্যা বলে ভয় দেখাইছে। এই ভয়তে পয়গম্বর আল্লাহর হুকুমের অপেক্ষা না করে তিনি পলায়ন করছিলেন। এই পলায়নটাই ছিল তার ভুল। তার উচিত ছিল যে আল্লাহ তাকে কি বলেন সেটা অপেক্ষা করা, এটা তিনি অপেক্ষা করেননি। এই জন্য পালাতে গিয়ে যখন সে নৌকা উঠলো, তখন নৌকা চলে না, তখন সে লটারি শিকার হলো, তাকে নদীতে ফেলে দেওয়া হলো। পিছনে একটা বড় মাছ হা করেছিল, মাছটাকে গিলে ফেললো। এইভাবে মাছের পেটে তিনি ছিলেন। তারপরে আল্লাহ উনি মাছটা একেবারে সমুদ্রের তলদেশে যখন গেল, তখন উনি শুনতে পাইলেন যে সমুদ্রের নুড়িগুলি আল্লাহকে ডাকছে, তসবিহ পড়ছে। তখন এটা শুনে ইউনূস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা তিনি পাঠ করলেন। তখন আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন এবং মাছকে আদেশ দিলেন যে তুমি তাকে হজম করো না, তোমার পেট তার জন্য জেলখানা, তাকে তুমি সমুদ্রের তীরে নিক্ষেপ করো। এই যে আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটি ছিল তার প্রার্থনা আল্লাহর কাছে। তা আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, এবং মুক্তি দিলাম আমি তাকে মুসিবত থেকে। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এভাবেই আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। জাকারিয়া এ তো নিঃসন্তান ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। ইয নাদা রাব্বাহু, যখন তিনি ডাকলেন তার রবকে, রব্বি হে রব, লা তাযারনি ফারদা, আপনি আমাকে একাকী রেখে দেবেন না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি উত্তম উত্তরাধিকারী দানকারী। ওয়ারিস মানে উত্তরাধিকারী, ওয়ারিসিন বহু বচন, খায়রুল ওয়ারিসিন সমস্ত উত্তরাধিকারের মধ্যে আপনি উত্তম উত্তরাধিকারী, অর্থাৎ আমাকে একজন উত্তম অধিকারী দান করেন আপনি। আমার বংশ অধিকারী নাই আমার, আপনি উত্তম মালিক, উত্তম ওয়ারিস, কাজে আমাকে একজন ওয়ারিস দান করেন। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আমি দান করলাম তাকে ইয়াহইয়া আলাইহিস সালাম পয়গম্বরকে। ওয়াসলাহনা লাহু যাওজাহু, আমি সংশোধন করলাম তার জন্য তার স্ত্রীকে। মানে এখানে তো 90 বছর পার হয়ে যাওয়ার পরে তারা এই দোয়া করছে এবং সন্তান লাভ করছে। আমি সংশোধন করে দিলাম তার জন্য তার স্ত্রীকে। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, নিশ্চয়ই তারা ইউসারিউনা ফিল খায়রাত, সৎকর্মে তারা ছিল দ্রুত অগ্রগামী, সৎকর্মে তারা আগিয়ে যেত। ওয়াদউনা রাগাবাও রাহমা, এবং ডাকতো তারা আমাকে আগ্রহ সহকারে এবং ভয় সহকারে।
ওয়াকানুলানা খাসিন, এবং তারা ছিল আমার উদ্দেশ্যে ভীত। আল্লাতি হাসানাত ফারজাহা, এবং যিনি সংরক্ষণ করেছেন নিজের লজ্জাস্থানকে, এলো মরিয়াম, যিনি সংরক্ষণ করেছেন তার লজ্জাস্থানকে। বা নাফাকনা ফিহা মির রূহিনা, আমি ফুঁকে দিলাম তার মধ্যে আমার রুহকে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে। ওয়া জাআলনা হা, এবং করলাম আমি তাকে, ওয়া ইবনা, এবং তার পুত্রকে, আয়াতান, একটা নিদর্শন, লিল আলামিন, সৃষ্টিগুলোর জন্য। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, এই হলো তোমাদের দল, এক দল, তোমরা সবাই এক দল। সব পয়গম্বর এক কথা বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, আমি তোমাদের রব, তোমরা আমার ইবাদত করো। সমস্ত নবী রাসূলদের ইতিহাস উল্লেখ করে আর তোমরা এক দল, যে আমরা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতরা, আমরা শত শত দল, আর সবাই আমরা কামেল, কেউ খারাপ না, সবাই কামেল একদম। আল্লাহ বলেন অতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম, আমরাহুম মানে আমরে দীনহিম, তাদের শরীয়তের বিষয় তারা খণ্ড বিখণ্ড হলো, নিজেদের মধ্যে তারা টুকরা টুকরা হলো। কুল্লুন ইলাইহি রাজিউন, সবাই তারা আমার কাছে ফিরে আসবে। কাজে এই খণ্ড বিখণ্ড তোমরা কার সাথে করেছো? এই যে আমাদের দলগুলি, এই এক একটা দল দেখবেন যে জামানা তো ফিরত পাবে না, কিন্তু তাদের দল, এগুলি করে করে কি হবে বলেন? তো যাই হোক, আপনারা সবসময় দিন কায়েমের পক্ষে থাকেন, এবং যদি সমর্থন করার মতো আপনার মনে কাউকে অনুমতি দেয় বা পারমিট করে যে না এ সমর্থন পাইতে পারে, সমর্থন করবেন, না হলে ঘরে বসে থাকবেন, কিন্তু কখনো বিপক্ষে যাবেন না। এই পর্যন্ত থাক আমাদের।